আসসালামু আলাইকুম, সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম। বন্ধুরা, আজকে চলে এসেছি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে। দেখুন, জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বগুড়া বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। দেখো বন্ধুরা, কারিগরি মাদ্রাসা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে। এটির স্মারক নম্বর হচ্ছে 1307 এবং তারিখ 30 ভাদ্র 1432 বঙ্গাব্দ, 14 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ। তো দেখুন বন্ধুরা, এটি একটি প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি এবং এটার ওয়েবসাইটে আপনি যেভাবে আবেদন করবেন, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে এটা রাজস্ব খাতে স্থায়ী এবং অস্থায়ী পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করতে হবে। এবং দেখুন বন্ধুরা, এখানে যে পদগুলো রয়েছে আমরা যদি একটু দেখি, ক্রমিক নম্বর 1 এখানে রয়েছে প্রশিক্ষক গবেষণা এবং এটি 7ম গ্রেডের একটি চাকরি। অবশ্যই সর্বোচ্চ বয়স 35 হতে হবে, পদসংখ্যা কিন্তু একটি। এবং বন্ধুরা, এখানে রয়েছে সহকারী ইন্সট্রাক্টর গ্রেড 9ম, এখানে 32 বছর বয়স হতে হবে সর্বোচ্চ এবং 4টি পদ রয়েছে এখানে। অবশ্যই আপনাকে দ্বিতীয় শ্রেণীতে সমমান সিজিপিএ সহ কম্পিউটার সায়েন্স বিভাগের 4 বছর মেয়াদী কোর্স, স্নাতক কোর্স থাকতে হবে এবং এটিও তাই 4 বছর মেয়াদী আপনার স্নাতক কোর্স থাকতে হবে। তো দেখো, সহকারী প্রশিক্ষক কম্পিউটার, এটিও কিন্তু বন্ধুরা 9ম গ্রেডের একটি জব, অনেক ভালো একটি জব। এখানে রয়েছে পদ সংখ্যা 1টি এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে এটাও স্নাতক পাস হতে হবে বা 4 বছর মেয়াদী যে কোনো স্নাতক পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই সাবজেক্টের ক্ষেত্রে ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স, গণিত, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স এই বিষয়গুলো থাকলে আপনার অগ্রাধিকার দেওয়া হবে। এবং দেখুন, 4 নম্বরে যেটি রয়েছে সহকারী প্রশিক্ষক গবেষণা, এটি গ্রেড 9ম, 32 বছর সর্বোচ্চ বয়স সীমা। পদ রয়েছে এখানে 2টি বন্ধুরা। এটিও কিন্তু আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 4 বছর মেয়াদী স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার সায়েন্স হলে ভালো হয়। যদি আপনি সিজিপিএ সহ ইঞ্জিনিয়ারিং এ স্নাতক থাকেন তাহলেও হবে, আপনি স্নাতকোত্তর থাকলেই হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে, এখানে বলা আছে আপনি 4 বছর মেয়াদী কোর্সের যে কোনো বিষয়ে স্নাতক থাকলেই কিন্তু আপনি এই সহকারী প্রশিক্ষক গবেষণায় বন্ধুরা আবেদন করতে পারবেন। এবং দেখুন, 5 নম্বরে যেটি রয়েছে সহকারী প্রশিক্ষক ইংরেজি গ্রেড 9ম, পদ সংখ্যা 1টি, সর্বোচ্চ বয়স 32 বছর। এটিও বন্ধুরা আপনাকে 4 বছর মেয়াদী স্নাতক পাস হতে হবে। অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি বিষয়ে 1ম শ্রেণী বা সমান সিজিপি সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তো এখানে দেখুন বন্ধুরা, ইংরেজি বিষয়ে কিন্তু হতে হবে, তাহলে কিন্তু আপনি এই পদেও আবেদন করতে পারবেন। আচ্ছা, তারপরে যেটি রয়েছে বন্ধুরা 6 নম্বর, এটি হচ্ছে আপনার মেডিকেল অফিসার। এটিও 9ম গ্রেডের একটি অনেক ভালো একটি জব। এখানে সর্বোচ্চ বয়স 32 বছর, পদ সংখ্যা 1টি। এটিও বন্ধুরা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। অবশ্যই মনে রাখবেন, মেডিকেল অফিসার হতে হলে আপনাকে 9ম গ্রেডের একটি জব, 1টি পদ রয়েছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং দেখুন, 1/9/2025 খ্রিস্টাব্দের তারিখে 1 বর্ণিত প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ 35 বছর এবং 2 থেকে 4 নং ক্রমিকে বর্ণিত প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। আচ্ছা, তারপরে দেখুন বন্ধুরা, আপনি এখানে প্রার্থীর যোগ্যতার কথা বলা আছে, আপনি ভালোভাবে দেখে নিতে পারেন, সবকিছু ভালোভাবে পড়ে নিয়ে তারপরে দেন আপনি আবেদনটি করতে পারবেন। এখানে মৌখিক পরীক্ষার কিছু বিষয়াদি বলা আছে, এই বিষয়গুলো আপনি একটু পড়ে নেবেন বন্ধুরা। তো এখানে কিন্তু এটি অনলাইনে আবেদন করতে হবে আপনাকে, আমি আগেই বলেছি। আগ্রহী প্রার্থীরা http:/nactar.teletalk.com/bd এই ওয়েবসাইটে গিয়ে বন্ধুরা আবেদন ফর্মটি পূরণ করবে। এখন আবেদন শুরুর সময় 16/9/2025 তারিখ সকাল 10টা থেকে এবং 16/10/2025 তারিখ বিকেল 5 ঘটিকার মধ্যে অবশ্যই আবেদনপত্র জমাদান করতে হবে। তো তাহলে মনে রাখবেন, 16/10/2025 তারিখ বিকেল 5টার মধ্যে কিন্তু আবেদনটি জমা দিতে হবে। আচ্ছা, এবং আপনি যখন আবেদনটি করবেন, এসএমএস পাঠানোর এখানে নিয়মটি দেয়া আছে। আপনি টেলিটক মোবাইলে গিয়ে আপনি এসএমএসটি করবেন, এখানে এসএমএস এর ফি সংখ্যা দেয়া আছে, আপনি একটু দেখে নিয়ে আবেদনটি কিন্তু করে দিবেন বন্ধুরা।
তো অনেকেই বলেন যে ভাই আমি এসএমএস করতে পারছি না। আপনি দেখুন এই সার্কুলারে কিন্তু এসএমএস সিস্টেমটি দেয়া আছে। প্রথম এসএমএস সিস্টেম এইটি, তারপরে দ্বিতীয় এসএমএস সিস্টেম এইটি। এটি লিখে আপনি সেন্ড করলেই কিন্তু আপনার আবেদনটি গ্রহণযোগ্য হয়ে যাবে বন্ধুরা। তো সুন্দর করে দেখে নিয়ে আবেদন করবেন। আবার প্রবেশপত্রের কথাটি বলা আছে, প্রবেশপত্রটি দেখুন http:/nctar.teletalk.com/bd এই ওয়েবসাইটে তারা যথাসময়ে প্রকাশ করবে এবং আপনাকে অবশ্যই মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে। আচ্ছা, এই হচ্ছে আপনার আবেদনের সম্পূর্ণ প্রসেস বন্ধুরা। তো কেমন লাগলো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যদি কোনো ভাই এবং বোনের আবেদনটি করে নিতে চান আমাকে, তাহলে কমেন্ট করবেন। সেই কমেন্ট বক্সে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, আপনারা যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে আবেদন করতে সহায়তা করব। এবং বিস্তারিত যদি জানতে চান তাহলে আমার চ্যানেলে আরো অনেক ভিডিও দেয়া আছে, ভিডিওগুলো দেখলেই কিন্তু আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ।